এখন আমি আছি বাংলাদেশ বিমানবন্দরের সামনে। এক্সাইটমেন্ট লেভেল একদম হাই। প্রথমবারের মতো মালদ্বীপ যাচ্ছি। ইমিগ্রেশন আর বোর্ডিং পাস নেওয়া সব প্রসেস শেষ করে এখন দাঁড়িয়ে আছি ডিপার্চার গেটের সামনে। ইমিগ্রেশন পর্যন্ত আসার আগে কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রস্তুত রাখা খুব দরকার, যেমন পাসপোর্ট, বোর্ডিং পাস, হোটেল বুকিং, রিটার্ন এয়ার টিকিট। আমাকে শুধু জিজ্ঞেস করছিল আমি কোথায় যাচ্ছি, কতদিন থাকবো, কোথায় থাকবো। সব কাগজপত্র ঠিকঠাক থাকলে ভয় পাওয়ার কিছু নেই। ইমিগ্রেশন অফিসার শুধু নিশ্চিত হন তুমি পর্যটক হিসাবে যাচ্ছ আর তোমার রিটার্ন এয়ার টিকিট আছে, আর কিছু না। ফাইনালি সব কিছু শেষ করে প্লেনে উঠে গেলাম। উইন্ডো সিটটাও পেলাম। জানালা দিয়ে নিচে তাকালাম, চারদিকে আলো জ্বলজ্বল করতেছিল, আর এই আলোর নিচেই লুকিয়ে আছে হাজারো গল্প। ঢাকার এই রাত্রি শব্দহীন এক বিদায়। আমি আকাশে আর আমার শহর ধীরে ধীরে ছোট হতে লাগলো। Flight entertainment options available through our tablet. Please contact a member of the cabin crew for more details. Thank you. প্লেনের জানালার পাশে বসে সকালটা দেখতে পাচ্ছি একদম ভিন্ন রকম। নিচে নেই কিছুই, শুধু সাদা তুলোর মতো মেঘ আর উপরে নীল আকাশ। এই মুহূর্তে মনে হচ্ছে আমি মাটির পৃথিবী থেকে অনেক দূরে, শুধু আমি, মেঘ। ফাইনালি মালদ্বীপ এয়ারপোর্টে চলে আসলাম। একটু পরে ইমিগ্রেশন প্রেস করে এয়ারপোর্টের ভিতর থেকে বের হব। মালদ্বীপে সেফলি ল্যান্ড করার পর এয়ারপোর্টে এসে আমাদেরকে হোটেলে স্টাফ রিসিভ করেছে। সব কিছু খুবই স্মুথ ছিল। লাগেজ কালেক্ট করে সরাসরি গাড়িতে উঠে পড়লাম। গাড়িতে বসে চারপাশে চোখ মেলতে যা দেখলাম, শুধু নীল আর নীল, পানি, আকাশ আর স্বপ্ন, সব কিছু যেন একসাথে মিলেমিশে খেলতেছে। হোটেলে ব্যাগ রেখে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারিনি। সোজা চলে এলাম সমুদ্রের ধারে। প্রথমবার মালদ্বীপে নীল পানি আর সাদা বালু আমার সামনে স্বপ্নের মতো লাগছিল। বিচের ধারে চুপচাপ বসেছিলাম। বাতাসের মাঝে ঢেউয়ের শব্দে মন শান্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আমি কোনো স্বপ্নের জগতে আছি। চেয়ারে বসে থাকা অসম্ভব হয়ে গেল। ধীরে ধীরে উঠে রওনা দিলাম সে নীল জলের দিকে, যেন কোনো অদৃশ্য টান আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। পেছন থেকে আমার বন্ধু ভিডিও করছিল আর আমি হাঁটছিলাম একেবারে চুপচাপ, যেন পুরো পৃথিবী থেমে গেছে, শুধু আমি আর এই সমুদ্র এই মুহূর্তে। বালুর মধ্যে নিজের নাম লেখার চেষ্টা করলাম, কিন্তু প্রতিবারই ঢেউ এসে সেটা মুছে দিল। যেন সমুদ্র বলছিল তুমি বারবার লিখো, আমি বারবার মুছবো। তবে পানির ঢেউয়ের সাথে দুষ্টামি করতে করতে হঠাৎ একটা বড় ঢেউ এসে আমার প্যান্টটাই ভিজিয়ে দিল। এটা আসলে একটা সুইট অনুভূতি। দুপুরে খাওয়া শেষে আমরা গেলাম বিল দিতে, আর সেখানে শুরু হলো ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার। বাংলাদেশ থেকে আমরা 2টা কার্ড এনেছি, ভেবেছিলাম একটাই অনেক, কিন্তু 2টাই ট্রাই করে দেখি 2টাতেই সমস্যা করতেছে। সেই মুহূর্তে টেনশনে পড়ে গেলাম। খাবার তো আগে খেয়ে নিয়েছি, শেষ পর্যন্ত রক্ষা হলো ক্যাশ পেমেন্টে। সাথে নগদ টাকা ছিল বলেই বেঁচে গেছি। তাই একটা টিপস দিই আপনাদেরকে, বিদেশে এলে সবসময় কিছু ক্যাশ রাখবেন হাতে। কার্ড একা সবসময় সমাধান না। এখন হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। দূরত্ব খুব বেশি না, 1 মিনিটের মতোই। আর মালদ্বীপের এই ছোট রেস্টুরেন্টটা ছিল বেশ সিম্পল, কিন্তু খাবারের স্বাদ একেবারেই পারফেক্ট।
হালকা মশলা, নারিকেলের ঘ্রাণ সব মিলিয়ে অসাধারণ ছিল। রেস্টুরেন্ট থেকে দুপুরে খাবার খেয়ে চলে এলাম হোটেলের বারান্দায়। এখন একটু বিশ্রাম নিচ্ছি, কারণ একটু পর আবার বের হব। বারান্দা থেকে নিচে তাকালে দেখা যাচ্ছে ছোট একটা রাস্তা, আর রাস্তার পাশেই সারি সারি গাছ। তার একটু সামনে বিশাল এক সমুদ্র, নীল পানি আর বাতাসে যেন এক অন্যরকম প্রশান্তি। বারান্দায় দাঁড়িয়ে চারপাশে ভিডিও করছিলাম, কারণ এই জায়গাটা শুধু দেখার না, অনুভব করার। গাছের পাতায় বাতাসের শব্দ, দূরে সমুদ্রের ঢেউয়ের মৃদু আওয়াজ, সবকিছু মিলে এক শান্ত দুপুরের গল্প। সন্ধ্যার ঠিক আগে চলে এলাম আবার বিচের পাড়ে। চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ। ছোট ছোট বাচ্চারা হাসি মুখে দৌড়াচ্ছে, খেলছে, আর ধীরে ধীরে নেমে আসছে সন্ধ্যার ছায়া। এখন দাঁড়িয়ে আছি মালদ্বীপের এক নির্জন পাথরের উপর। চারপাশে ঘিরে নীল পানি আর বাতাসে যেন এক শান্তিময় গান বাজছে। বিচের পাড়ে হালকা আলো জ্বলতেছে, আর ঠিক আমার চোখের সামনে আকাশে ঝুলে আছে এক টুকরো পূর্ণিমার চাঁদ। এই ছিল আজকের প্রথম দিন, কিন্তু এখানেই শেষ নয়। আসছে পরের পার্ট, যেখানে আমি প্রথমবার ডাইভ দিব মালদ্বীপের নীল পানিতে, সুইমিং করব রঙিন মাছদের সাথে। সো পরের পার্টে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই।